দিন ইসলাম, দিন ইসলাম। সবাই বসে বসে দাঁড়াবেন না। দিন ইসলাম, দিন ইসলাম। আমির হামজা সাহেবের আগমন, মুফতি আমির হামজা সাহেবের আগমন চরধরমপুরবাসীর পক্ষ থেকে, মাদ্রাসা কমিটির পক্ষ থেকে, মাহফিল কমিটির পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের শত কষ্টের পরে হলেও আমাদের প্রাণ প্রিয় কলিজার টুকরা বাংলাদেশের অন্যতম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, যারা নির্যাতিত মাজলুম আলেম জনাব হযরত মাওলানা মুহাম্মদ মুফতি আমির হামজা কুষ্টিয়া, উনি আমাদের সামনে তাসরিফ আনতে যাচ্ছেন। বলেন আলহামদুলিল্লাহ। স্বেচ্ছাসেবক ভাই আপনার হাত ধরে বসেন। এই ইউটিউবার ভাই, এই ইউটিউবার ভাই বসেন। আপনার হাত ধরে বসেন, কাউকে উঠতে দিবেন না। ভাই কেউ মুসাফা না করে কেউ হাত নামায়। এই ভাই স্বেচ্ছাসেবক যারা স্বেচ্ছাসেবক তারা সতর্ক থাকবেন, সতর্ক মুসাফা করার জন্য হাত বাড়াবেন না। আমাদের নিরাপত্তা কর্মী নিরাপত্তা বিধানের জন্যই আপনাদেরকে নিষেধ করা হচ্ছে, আপনারা মুসাফা করার জন্য হাত বাড়াবেন না। কেউ মুসাফা করুন ইনশাআল্লাহ। তার নিরাপত্তা কর্মীকে দৃষ্টি আকর্ষণ লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, আল কোরআনের আলম, কোরআন হাদিস যেখানেন আমির হামজা সাহেবের আগমন চরধরমপুরবাসীর পক্ষ থেকে, মাদ্রাসা কমিটির পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। কেউ হাত বাড়াবেন না, কেউ হাত বাড়াবেন না। আলহামদুলিল্লাহ। আমরা সবাই ফাঁকা ফাঁকা হয়ে যাই, আমরা সবাই শান্ত হয়ে বসে যাই। এ পর্যায়ে আপনারা না বসলে কিন্তু মেহমান আলোচনা করবেন না। আমি আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা না বসলে মেহমান আলোচনা শুরু করবেন না। হুজুর আপনাদের কাছে আবেদন করছি, আপনারা বসে বলুন। আর একটু কষ্ট করেছেন, বসে বলুন। একটু বসে বলুন, সবাই বসে বলুন। শেষ জামানায় প্রথম যুগে আমার করে সেই দৃশ্য, একদিকে এক মানবতা মুজাহিদ, অপরদিকে সারা বিশ্ব সম্মানিত তৌহিদ জনতা। এ পর্যায়ে আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকরীর নিয়ে আসছেন বারবার আমাদের জাতির মুসলিম আলেমীন হাফেজ মাওলানা মুফতি আমির হামজা, হাফেজ মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া। আমি হযরতের কাছে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে ক্রিয়া সার্বভৌমপূর্ণ আলোচনা উপস্থাপনের জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। إن الحمد لله والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه وأتباعه أجمعين ليلا ونهارا في الطرفين. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
فكيف كان عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر صدقت يا ربنا اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم الحمد لله চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার অন্তর্গত সর ধরমপুর তালিমুল কোরআন নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে নবমতম মহাবিশ্বের মহাবিশ্বয় আমাদের মালিকের আমাদের মনিবের মুখের পবিত্র বাণী কোরআন কারীম তাফসীরুল কোরআন মাহফিলের সমাধান সভাপতি জনাব আলহাজ আব্দুল জব্বার বিশিষ্ট সমাজসেবক এতক্ষণ যারা আলোচনা রাখলেন আলহাজ মাওলানা মুফতি নাসির উদ্দিন আসগর তৈয়বী মাওলানা হোসেন মাহফুজ আরজ গোসারি আলহাজ হাফেজ মোহাম্মদ কাবিরুল ইসলাম এরপরে যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন আমি সবার জন্য দোয়া করছি মঞ্চে বসা ওলামায়ে কেরাম সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা প্রান্তীয় চাঁপাইনবাবগঞ্জবাসী আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি কোরআন শোনার জন্য এই দিনের বেলা এত ধৈর্য এবং সহ্য আমাদেরকে দিয়েছেন। রমজানুল মুবারক চলছে, এই মাস 27টা শিক্ষা নিয়ে এসেছিল, তার ভেতরে একটা হচ্ছে সংযম, ধৈর্য। আজকে আপনাদের এই জেলার মানুষেরা এবং আমি নিজেও ধৈর্যের পরিচয় দিয়েছি আলহামদুলিল্লাহ। ফজরের আজান দিলে বের হয়েছি, এখানে তো সকাল 8:30 9টায় পৌঁছিয়ে যাওয়ার কথা। আপনারা রাস্তার লোকেশন দিয়েছেন ভুল। বিশ্ব রোড দিয়ে আসলে গাড়ি টানা যায় অন্তত 70-80তে। যে রাস্তায় দিয়েছেন 3-4 জায়গায় ব্রিজ ভাঙা, ওখানে আধা ঘন্টা, এখানে প্রায় 2.5 ঘন্টা লস। এরপরে রাস্তা ঘুরে আরেক দিকে আসতে যাচ্ছে, সে দেখে আর রাস্তায় এই করতে করতে আমাদের সময় খেয়ে গেছে। তাছাড়া আমরা নিজেরাও লেট করার ইচ্ছা না, আমরা ঠিক সময় বের হয়েছিলাম। হোসাইন এসে এখানে সকাল 10টায় কথা বলার কথা, ঘন্টাখানি ও এসেছে কিন্তু নামতেও পারে। যাই হোক, যিনি লোকেশন দিয়েছিলেন কি নাম আমি জানি না, ভুল করেছেন। কোনো কাউকে দিতে হলে দূরের যারা আসে, আমি তো আর আপনার গ্রাম অঞ্চল চিনি না, দূরের যারা আসবে বলবেন বিশ্বরোড দিয়ে আসবে। ড্রাইভার আমার বলছিল দরকার 20 কিলো 30 কিলো ঘোরা হোক, আমি ট্রেনে কভার করে নেবো। আর এই যে 3-4টা ব্রিজ ভাঙা পেলাম, এই ব্রিজগুলো তো আমাদের এত সময় নষ্ট হয়েছে, গাড়ি যাবে না, আপনি অন্য রাস্তা দিয়ে ঘুরেন, তো অন্য রাস্তা আমি চিনি। ভুল হয়েছে ওনারও, আর আমি ঘুমিয়েছিলাম গাড়িতে, আমি আসলে জানি না। রাজশাহী পার হওয়ার পরে আমার ঘুম ভেঙেছে। এরপর থেকে যদি ওনারা বলতাম যে চাপাই দিয়ে, বলে তো চাঁপাইনবাবগঞ্জ থেকে এই জায়গাটা কয় কিলো? হ্যাঁ, ওরে বাবা, এটা অনেক দূর থেকে, তাহলে ঠিকই আছে। আমি মনে করছি মনে হয় চাপাই থেকে 10-12 কিলো হবে, তাহলে ঠিকই আছে ভাই। ও ব্রিজ ভাঙা ছিল, ভালো ছিল। চাপাই থেকে যদি 60 কিলো হয়, রাজশাহী থেকে তো 100 কিলো। রাজশাহী থেকে আমি সে জীবননগর থেকে আসছি, তার মানে রাজশাহী থেকে প্রায় 200 কিলো। 300 কিলো পর তো 6 ঘন্টা লাগার কথা এমনিতে। ঠিক আছে, আমার কোনো রাগ নেই, আলহামদুলিল্লাহ। তারপরেও যতটুকু সময় আমরা কোরআনের কথা শুনতে পেরেছি, আমাদের যা নাম দেখলাম, কি যেন নাসির উদ্দিন, নাসির বিন আসগার, আসতে পারে না। আমাদের কপাল তো আসলেও খারাপ।
জেলায় আমরা যারাই আসতে চাই খালি বাধা পড়ে, জেলায় সমস্যা। সেদিনে যে কোন জায়গায় নিয়ে এসেছিল গমস্তাপুরে, ওখানেও ঝামেলা, আসতে যে কুয়াশা রাস্তায়, উপরে আর হেলিকপ্টার উঠবে না, এই দোহাই দিয়ে প্রায় 2.5-3 ঘন্টা লস। এখানেও কত সময় লস হয়ে গেল। রমজান মাসে যদি আমি মাহফিল করি না, আপনার এই মহাতামের নাকি অনেক জোর করে, আসলে এইভাবে হয় না। কাবিরুল ইসলাম আগামী থেকে এটা যেহেতু রেকর্ড হচ্ছে, যেখানেই যায় সারা বাংলাদেশে আমার উপরে জোর করেন না, কারণ হাসিনা তো আমার শরীরে কিছু রাখে না। 3 বছরে আমার একেবারে শেষ করে দিয়েছি। আমি যার খোলা নিয়ে পড়ে আছি, যে খালি বসে আছি, আমার ভেতরে আর কিছু নেই। এজন্য একটা মাস যদি বাড়ি থাকতে পারতাম অন্তত একটু ভালো হতো। আপনারা জোর করে করে নিয়ে যাচ্ছেন, আর এত সার নেই, দেখা যাচ্ছে যে আসল মাহফিলে ছাড়া এটা আরো কষ্ট হয়ে যাচ্ছে বেশি। যখন এসেছি আমি ঘন্টাখানিক কথা বলবো, এরপরে এখানে নামাজ পড়ে আপনাদের সাথে বিদায় নেবো। যাবেন তো নাকি? কষ্ট হচ্ছে হোক, এখন তো রোজায় আছে, খাবার চিন্তা তো নেই। এখন বাজে 12টা 35, আমরা 1টা 30-এ এখানে শেষ করবো। এরপরে আজান দিয়ে সঙ্গে সঙ্গে নামাজ পড়ি, তারপরে বিদায় নেবো ইনশাআল্লাহ। কোরআনে কারিমের গুরুত্বপূর্ণ একটা আয়াত পড়েছি, পরিচিত আয়াত অনেকে। আপনারা যে কথা বলবেন আমরা নিয়ে আসলি কেন? দাঁড়িয়ে আছে থাক, ভাই থাক, যেখানে দাঁড়িয়ে থাকে থাক, কিছু বলার দরকার নেই। এদের যে ধৈর্য আছে সাধারণ মানুষ, এই তো অনেক কিছু। এমনিতে বর্ডার এলাকা সেগুলো সারা বাংলাদেশের, এগুলোর একটু ধৈর্য বেশি, কারণ এরা গোতা গাতা খায় তো। এটা বর্ডার না? আমাদের তো টিকে থাকা লাগে অনেক। ফিলিস্তিন বলা হয়, 1 নম্বরে সাতক্ষীরা, 2 নম্বরে চাঁপাইনবাবগঞ্জ। এই 2 জেলার জন্য সারা বাংলাদেশ না, সারা পৃথিবীর মানুষ যারা বাঙালি তারা জানে যে এই 2 জেলার উপরে কি কি আমদ গেছে এই 15 বছরে। এদের জন্য দোয়া করে মানুষ। আমি নিজেও চাঁপাইনবাবগঞ্জ, আমাদের মানুষ বিলা হয়ে আছে, কারণ ওরা যা করেছে এটা মাপের অযোগ্য। সবাই না, কিছু কোলাঙ্গার অফিসারের কারণে আজ এই পোশাকটারই বদনাম হয়ে গেছে। কত মানুষ বলছে যে পোশাকই পাল্টিয়ে ফেলে, যে অন্য কালার দেবে। আমার মাফ করে দিন, কে আপনি? আমি সে ওসি আজাদ। আরে ভাই, আপনারা তো খুঁজছি, কোথায় ছিলেন? আমার বিভাগীয় মামলা হয়ে আমার চাকরি নড়বড়, আমি অনেক দূরে আছি, সেই কক্সবাজারে। ওপরে সেই কয়টা কোলাঙ্গার ছিল, আমি গাইল দিয়েই বলি, রমজান মাসে ঠিক না যদিও, মানে ধৈর্যের বাইরে চলে গেছে, এই জন্য মুখ দিয়ে কথাগুলো বের হয়। এদের উপরে যেন আল্লাহ সত্যি ডবল আযাব নাযিল করে। এগুলো মাপ পাওয়ার অযোগ্য। জেনে শুনে এইভাবে ভুল করাতে নেই ছোটখাটো অফিসার গুলো দিয়ে। এদের জানে আমি রোজা রেখে আজ 2 দিন খুব ভালো আছি, সামনেও আমি আশা করছি 28টা রোজায় ভালো থাকবো ইনশাআল্লাহ। 2017 সালে আপনারা জানেন জাপানের এক বিজ্ঞানী নোবেল পেয়েছে, নাম তার ইউশোনারি ওসামা, নাম শুনবেন, অটোফেসি উনি আবিষ্কার করেছে। আমাদের শরীরে প্রায় 2 কোটি কোষ আছে, কোষ। এগুলো না থাকলে আপনি বাঁচবেন না, কিন্তু এর চাইতে যদি বৃদ্ধি হয় তখন আপনার 2টা রোগ দেখা দেবে, একটা ক্যান্সার আর একটা টিউমার। এই 2টাই তো ভালো নাকি? ভালো। আসল কোষ এখন দুর্বল। উনি প্রমাণ করছে যে শরীরের ভেতরে কমপক্ষে 2 কোটি কোষ আল্লাহ নিজের পক্ষ থেকে মানুষ বানানোর সময় ন্যাচারাল ভাবে এগুলো দিয়ে এগুলো তখন ক্ষুধার যন্ত্রণায় খাওয়া আরম্ভ করে। নিজে 12 ঘন্টা 14 ঘন্টা আমরা না খেয়ে আসি, ওই কোষগুলো তো কিছু খাওয়া লাগবে, তখন ওই কোষ খাওয়া আরম্ভ করে। 30 দিনে পুরাটা একেবারে খেয়ে সাবাড় করে ফেলে, একটাও বাকি থাকে। চিন্তা করুন এই যে এই দৃশ্যটা কোথায় আছে, পৃথিবীর কোন জায়গায় পাওয়া যায় দেখি। 4500 ধর্মীয় গ্রন্থ আছে দুনিয়ার, কত সুবহানাল্লাহ। তার ভেতরে 1 নাম্বার এই কোষগুলো 30 দিনে পুরা খেয়ে সাবাড় করে ফেলে আপনার আল্লাহর দেওয়া কোষ, তখন আপনাকে ক্যান্সার এবং টিউমার থেকে বাঁচিয়ে দেয়। সুবহানাল্লাহ। এখানে রোজা যারা রেখেছেন, আমরা সমস্যা হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করছি। জবান খুলে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। যে কোনো কাজের আগে কি বললাম বলেন তো? দরুদ পড়া লাগবে। যদি না পড়ে এটা আল্লাহর কাছে পৌঁছাবে না। এই অনুষ্ঠান মানুষ এই কয়জন না, এর চাইতে যদি 50 লক্ষ মানুষও বেশি হয়, রহিম চুরি করতে যাচ্ছে, পরিমাণ থাকবে না, যা ছিল তাও চুরি যাবে। যেহেতু অটোফেসির যে তথ্যটা বললাম, এটার দ্বারা আছে উপকার আমাদের সামনে, আমাদের ক্যান্সার থেকে, টিউমার থেকে আল্লাহ বাঁচাবে। কোরআনে কারিমে এই বিজ্ঞানী শেষ পর্যন্ত পেয়েছে, উনি নোবেলও পেয়েছে। তার মানে এটা স্বীকৃত বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন রোজার দ্বারা আমাদের এই দুইটা উপকার নিয়েছে। হযরত নূহ আলাইহিস সালামের, লূত আলাইহিস সালামের, ফেরাউনের কাহিনী, এরকম 4টা নবীর কাহিনী আল্লাহ বর্ণনা করেন। করতে করতে শেষে বলেছেন 4টা বড় বড় নবীর কাহিনী, ধ্বংসের কাহিনী তাদের উম্মতে বর্ণনা করেছেন আল্লাহ। আর এই 4টা বড় বড় নবীর উম্মতরা তাদের রাসূলদেরকে অস্বীকার করেছে। এখন বলেন তো রাসূল দুনিয়াতে আছে? বিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম ইলা আখিরি আয়াত। কোরআনের এই আয়াত দ্বারা প্রমাণ হয় বিশ্ব নবীর উত্তরাধিকারী নায়েবে রাসূল। সুতরাং আলেমদের উপরে যারা কথা বলেন, আলেমদের উপরে যারা কাজ কারবার বেশি করতে চান, আপনি বুঝবেন আপনার পেছনের সব কিছু আছে, কেন তারা এই কথাগুলো বলে। আপনি বাস্তবতা বোঝা লাগবে। ভাই আন্দাজে রাগ করেন না। আগস্টের 5 তারিখের আগে তার কথাবার্তারা, আর আগস্টের 5 থেকে 6.5 মাস তার আর তার বড় কথাবার্তারা আপনি দেখেছেন, সবগুলো ইসলামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে। কেন আপনি এই কথা আরম্ভ করলেন? এর আগে করেননি কেন? এই 3 দিনে যে গোপন তথ্যগুলো এখন বের হচ্ছে, এই যে যারা বলেন যে তাড়াতাড়ি করেন, নির্বাচন দেওয়াই লাগবে। আরে ভাই, নির্বাচন তো মাস্ট বি হবে, দেওয়াও লাগবে, কিন্তু পরিবেশ লাগবে না? এখনো 44,000, কত 34,000 মানুষ হাসপাতালে বেড়ে কাতরাচ্ছে। তাদের কোনো দাম নেই জীবনের? তাদের অঙ্গ প্রত্যঙ্গের দাম নেই? আগস্টের 5 তারিখের বিকাল বেলা আমি যেয়ে দেখেছি কুষ্টিয়া হাসপাতালে, কারণ ঠ্যাং নেই একটা, কারো হাত নেই, চোখ নেই, অন্ডকোষ উড়ে গেছে। আপনার ছেলে মেয়ে তো কিছু হারায়নি, আপনার বাবা আর আপনার মায়ের তো কিছু দোষ নেই। আর আমার বোন রেহেনা যে এত টাকা কামাই করলো, তার কোনো দোষ নেই। আসলেও তো মহিলা কি একাদোষী? ওর সাথে যা ছিল ওই আন্ডা বাচ্চা, যারা চামচা, সবগুলো দায়ী। খালি হাসিনারে একা গালি দেওয়া হয় না, ওনারে একা গালি দেওয়া ঠিক না, যদিও হুকুমের আসামি উনি সব, কিন্তু বাকি টাকা চুরি করেছে শয়তানরা। এই যে সালম যে লোকটা চুরি করেছে, ও কালকে তারেক জিয়ার সাথে দেখা করেছে যে আমি হালাল হতে চাই। হালাল এখন এই দাদা বাবুদের ফাঁদে, যদি দাদা বাবুরা সব খারাপ না, তো ঠিক তাদের ধর্মে যা আছে সেগুলো পালন করে যাচ্ছে, একসাথে দিনের বেলা দেখা হয়। আমি এমন কি বলছি যে আমার খাতে তারা গরুর গোশত খেয়েছে চুরি করে, বছর বছর বলবেন না। কিন্তু আপনারা গরু জবাই করলে মুসলমান জবাই করে ফেলেন। আপনি মানুষ, আপনার ধর্মে যা যা আছে আমি তো নিষেধ করি না, পালন করেন। আমার ধর্মে আছে গরু জবাই করা লাগবে, আপনি করতে দেবেন না? মানে এটা নাই, ওইটা বাইরের দেশ বাদ দিলাম। বাংলাদেশে এই সিস্টেম চালু করার পায়তারা ছিল এই উগ্রপন্থী ছাড়া তারা। এই 2-3 দিনের খবর কিছু রাখেন, সব তথ্য এখন ফাঁস হয়ে যাচ্ছে। সাগর রুনি হত্যার সাথে সরাসরি জড়িত কে ছিল তার নাম এখন বলে দিচ্ছে। পৃথিবীর ইতিহাসে একটাই মামলা যেটা 100 বার পিছিয়েছে। কতবার? পৃথিবীর ইতিহাসে একটা মামলা 100 বারের উপরে পিছায় আমি পাইনি। আমারটা পিছিয়েছে 30 বার, আর সাগর রনি হত্যা মামলা পিছিয়েছে 100 বারের উপরে। অথচ এই যে এখন ফাঁস হয়ে গেছে যে আসলে কে ছিল মূল হোতা। ওদের কাছে এমন কিছু তথ্য ছিল যেটা জানলে এই দেশের মানুষের মাথার উপরে ভর করেছে। আমি নাম নিলাম না তাদের, আপনারা টের পাচ্ছেন, এটা যে রেকর্ড হচ্ছে সারা দুনিয়া যাচ্ছে। ওদের ফাঁদে পা দিয়ে কি হয় আপনি টের পাচ্ছেন না ভাই? আশপাশের রাষ্ট্রগুলোর দিকে তাকান তো,
পাকিস্তানের সাথে সাপে নেউলে সম্পর্ক, এক কথা বলে না কেন? নেপালের সাথে ওদের সম্পর্ক ভালো না, মালদ্বীপের সাথে ভালো না, ভুটানের সাথে ভালো না, পাশে মায়ানমারের সাথে ভালো না, মায়ানমার চীনের দিকে টানে, চীনের সাথেও ভালো না। আমাদের সাথে ভালো ছিল, কন্যা নেই সম্পর্ক, ভালোই করেছি। তাছাড়া টিকে থাকতে পারতাম না। বাইরের দেশের মডেল যারা আছে, পৃথিবী যারা কন্ট্রোল করে, এই মানুষগুলোকে এরা বোঝাতে হচ্ছে এই দেশে জঙ্গি ভরে গেছে। এই যে এখন কতগুলো মানুষ চোখে মাথা দিয়ে বসে আছেন, এটা সবই তুলে ইন্টারনেটে দিয়ে দিত, বলতো এই দেখেন কত জঙ্গি। আর ট্রাম্প তো এমনি দাড়ি টুপি দেখলে ভয় পায়, লাফিয়ে উঠে বলতো ওরে বাবা বাবা রাবার নিয়ে আয় হাসিনাকে। এই মিথ্যা তথ্যটা দেওয়ার জন্য গিয়েছিল মোদি কয়েকদিন আগে। ট্রাম্পের কাছে বানিয়ে সানিয়ে মিথ্যা বলবে যে বাংলাদেশে জঙ্গি ভরে গেছে, এ দেশ আর কন্ট্রোল করা সম্ভব না, আমার কথিত স্ত্রীকে আবার ওখানে পাঠায়। বলেন তুরস্ক বলেন না, আমরা চলবো আমাদের নিজেদের মতো। হ্যাঁ, কথা বলেন না কেন? ৯৬% মুসলমান আমরা এখানে বাস করি, ৯৬% মুসলমান যা চাবে এই দেশে তাই হবে। কি কথা বলেন? অন্যান্য যারা আছেন ৪-৫%, আপনারা আপনাদের ধর্ম কর্ম নিঃস্বার্থ নির্দ্বিধায় পালন করবেন, কোনো বাধা নেই। কেউ যদি বাধা দেয় তার খবর আছে। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। আল্লাহ বলেন অন্য ধর্মের দেবতাকেও গালি দিও না। একজন জবাব দিন, একজন জবাব দিলে আদায় হয়ে যাবে। এই মৌলানা হোসেন নেই এখানে? হ্যাঁ, একজন জবাব দিয়ে দেন, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। দেন। চাঁপাইনবাবগঞ্জবাসী অন্য ধর্মের দেবতাকে গালি দিতে আল্লাহ নিষেধ করেন। এই কারণে হে নবী, আপনি জানেন অন্য ধর্মের দেবতাকে গালি দিলে তারা না বুঝে রাগ করে আপনার আল্লাহকেও গালি দিয়ে ফেলতে পারে। আমি হিসাব করে দেখেছেন ইসলাম কত সেন্সিটিভ। অন্য ধর্মের দেবতাকেও গালি দেওয়া নিষেধ। সেই জায়গায় অন্য ধর্মের মূর্তি ভাঙা, তাদের বাড়ি ঘর ভাঙা যায় কি করে? সুতরাং এই দেশে যারা মূর্তি ভাঙে, যারা মন্দির ভাঙে, অন্য ধর্মের বাড়ি ঘরে যারা আগুন লাগায়, বিশ্বাস করেন এরা আসলে মুসলমান না। মুসলমানের নাম নিয়ে আমাদের বদনাম করতে চায়। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা কারো ফাঁদে যেন পা না দেই, খুব সতর্ক থাকা লাগবে। ফিরাই আমি এই আগস্টের 5 তারিখের পর থেকে এই মার্চ মাসের 3 তারিখ চলছে আজকে, গতকালকে রিপোর্ট দেখেছেন আপনারা, এই 2 তারিখ, এই 7 মাসের ভেতরে কমপক্ষে 27টার উপরে ওরা চেষ্টা চালিয়েছে দেশটা যেন অস্থিতিশীল করা যায়, কিন্তু একটাও এদেশে হাড়ে পানি নেয়নি। আর এগুলো সব করেছে দাদাদের কথা মতো। একটাও যেহেতু দেশের লোক সব ধৈর্য এবং সহ্য নিয়ে হ্যান্ডেলিং করেছে। গত কয়েকদিন আগে একটা শুরু করেছিল রাখাল রাহা নবীকে গালি দেওয়ার মাধ্যমে। আপনি কি মনে করছেন এই লোকটা গালি দিয়েছে ইচ্ছা মতো? না, ওকে গালি দেওয়ানো হয়েছে। চেয়েছিল যে একে দিয়ে গালি দেওয়াবো, বাংলাদেশের মুসলমানেরা আর সাই করুক নবীর ব্যাপারে, কিন্তু শোনেন এরা তখন এই রেগেছে, এর মারধর করবে, এটা বিশ্বের মিডিয়াকে দেখাবো, এই দেখেন অন্য ধর্মের মানুষের উপরে কি চলছে। কিন্তু আমরা হ্যান্ডেলিং করেছি খুব ধৈর্য এবং সহ্য নিয়ে। আমরা বলেছি হ্যাঁ তার বিচার চাই, কিন্তু আইনি প্রক্রিয়ায়। কথা বলেন না কেন? ওই দিন, ঠিক ওই দিনই ডক্টর মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক মিডিয়াগুলো সব নিয়ে গেছে আয়না ঘরে। দেন, এই দেখেন, আপনি কি বলবেন, আমি কি দেখাচ্ছি দেখেন। বাংলাদেশের মিডিয়া তো না, সব আন্তর্জাতিক মিডিয়া নিয়ে গেছে। এবং ওই দিন জাতিসংঘ রিপোর্ট পেশ করেছে। ফ্রান্সে কিছু বলবে, আরে ভাই ও সাথে মাতাল হলো, তাহলে ঠিক আছে, তোর বিশ্ব নিয়ে চলা লাগবে না। আন্দাজে মতের কথা মতো একটা কিছু করে ফেললে বিশ্ব থেকে চাপ আসবে না। এই জন্য বলছে ওটা হাসিনার ব্যাপার আর আপনার ব্যাপার, ও নিয়ে আমার কাছে কথা বলবেন। আপনার সাথে আমি কথা বলি, আর এই দেখেন ডক্টর ইউনূস সব ফাঁস করে দিচ্ছে, মহিলা আয়না ঘরের সাথে জড়িত, আর ওই মহিলাকে দিয়ে করিয়েছেন আপনি। আপনি আমার বন্ধু ঠিক আছে, কিন্তু কি করেছে সব তো আমি জানি। এই জানে চাষা আপন ফেরা বাসা
এখন তাই সেই অবস্থায় আছে। আমাদের বাংলাদেশে যেমন বলেছিল যে আমরা আপনাকে আর চাই না, ভারতও এখন সারা ভারত থেকে আপনারা এই কয়েকদিন ধরে দেখতে পাচ্ছেন তারাও বলছে যে না আমরাও এরকম বাংলাদেশের মতো, মোদি হটাও। আমরা বলেছিলাম কি হাসিনা হটাও, ওরা এখন আরম্ভ করেছে মোদি হটাও। ওই দেশেও আমাদের মতো ছাত্র ছাত্রী নেই, দেখেন কি হয় কয়েকদিনের ভেতরে। যদি ওরা এরকম একজোট হয়ে যেতে পারে না, এ যেমন পালিয়েছে ওইটাও পালাবে। আর একবার সারা দুনিয়া থেকে পালিয়ে যায়, তারা যে 1000 বছরেও ফিরে আসে না তার প্রমাণ লক্ষণ সে 810 বছর আগে পালিয়েছে, আজও ফিরে আসেনি। আর আসার সম্ভাবনা আছে? তো কবে পটল তুলেছে? যারাই পালালো তারাই শেষ। আশরাফ ঘানি পালিয়েছে, বাশার আল আসাদ পালিয়েছে, এই যে শ্রীলঙ্কার উনি পালিয়েছে, কই রাজা পাকসে বাংলাদেশের ইনি পালিয়েছে। পৃথিবীর ইতিহাস থেকে তো আপনাকে শিক্ষা দেওয়া লাগবে, কারণ ইতিহাস ওয়াল আসরি, আল্লাহ বলেন ইতিহাসের কসম আমি খেলা করার জন্য দেয়নি। মানুষ হয়তো অনেক কিছু ভুলে যেতে পারে, কিন্তু ইতিহাস ভুলে সব কোড করে সংরক্ষণ করে রেখে দেয় যে এখান থেকে কিছু নাও। এজন্য আমাদের উচিত হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সাহস সঞ্চার করে সামনে এগিয়ে যাওয়া। আর আসবে না সালেমরা ইনশাআল্লাহ। যারা আশায় খুব বেঁধে আছেন যে আপা আবার আসবে আমাদের কোলে তুলে আবার খাওয়াবে, ও কোলই শেষ হয়ে গেছে। 275টা মামলা, আপনি টের পাচ্ছেন? আমার 2টা ভাঙ্গাচোরা মামলা ছিল, তাই যদি 3 বছর যাওয়া লাগে। আর 275টা এক এক মামলায় যদি 1.5 বছর করে হয়, কত বছর হবে? কব্বরে চলে যাবে, এরপরে আবার উঠবে, আবার কব্বরে যাবে। আমার পাশের বিল্ডিং এ ছিল একজন, ওর নাম মুকিম গাজী। বললাম ভাই আপনি কয় বছর জেলে আছেন? 40 বছর। কত বছর জেল আপনার? 260 বছর। 260 বছর আপনার জেল, আপনি আবারও বের হবেন। হুজুর দোয়া করেন আমি যেন বাইরে যেতে পারি। কবে? আপনার বয়স কমপক্ষে এখন প্রায় 65 বছর। সে পসিবল মানে ও আশা করলেও যেমন সম্ভব না। আমার কথা বুঝতেছেন? মকিম গাছে আশা করলেও সম্ভব। 260 বছর মানুষ বাঁচে, তো 3 বার জন্ম নেওয়া লাগবে, কারণ 70-80 বছরের বেশি আমরা আর বাঁচি না। সেরকম যারা জালেম স্বৈরাচার যারা পালিয়ে যায় তাদের ফিরে আসা ঠিক ওই রকম। উনি যেমন আর পারবে না, ওখান থেকেই মরে কব্বরে যাওয়া লাগবে। এই পৃথিবীতে যারা স্বৈরাচার, যারা জালেম, যারা পালিয়েছে তারাও কব্বরে যাবে, আর ফিরে আসবে না। আসবে কোন মুখ নিয়ে বলেন আপনি? আমার নিজেরটা আমি বাদ দিলাম। মানুষ যদি ওর নাম শুনতে না পারে, এদেশে যাদের বাবাকে ধরে নিয়েছে, মেরে ফেলেছে, তার কাছে আপনি আসবেন কোন মুখ নিয়ে বলেন? কারো ভাইকে, কারো বাবাকে, কারো বোনকে, কত মানুষকে জঙ্গির নাটক দিয়ে ধরে নিয়েছে। কেউ 2-3 মাস, 1 বছর এক ঘরের ভেতরে রেখে বিশাল চুল দাড়ি গছায় তো বলতে এই যে জঙ্গি ধরা পড়েছে। পুরাটা নাটক। এই 7 মাসের ভেতরে একটা জঙ্গি ধরা পড়েছে? কেন পড়ে না? কারণ জঙ্গির নাটক যে লেখবে সে মহিলা তো পালিয়েছে। আর যাদেরকে দিয়ে করাবে, কথা আমি নিজে শুনেছি ওদের মুখে। রিমান্ডে আমার নিয়ে ওরা নিজেরা বলাটাও করছিল যে এইভাবে আর কতদিন। তার মানে করে সব সাজা ওদের। আপনার বিশ্বাস হচ্ছে না? পুলিশকে জিজ্ঞাসা করেন, ওই যে বসে আছে পুলিশ, জিজ্ঞাসা করেন। সবগুলো নাটক ছিল। এই 7 মাসে একটা জঙ্গি ধরা পড়লো না কোন কারণে? হাসিনা থাকলে এই 7 মাসে আমার মনে হয় 1000 আলেম ছেলে থাকতো। পোড়াটা বানিয়ে বানিয়ে যাদের জীবন নষ্ট করেছেন, আপনি তাদের কাছে কোন মুখ নিয়ে যাবেন বলেন? আপনি যে ফিরে আসবেন চট করে, কিভাবে আসবেন? আপনি বলেন আমি আসতেছি, আশেপাশে আসে, চট করে ঢুকে পড়বো চাঁপানবাবগঞ্জের এই কানসাটের বর্ডার দিয়ে। আপনি আসে আমার সামনে কথা। কালকে পলক সাহেব একটা কথা বলেছে, আপনি দেখেছেন? পলক ওই যে মন্ত্রী ছিল, বলছে সবাইকে অন্তত বাংলাদেশে জেলে দেওয়া দরকার। তার মানে টের পাচ্ছে যে জেলে গেলে কি হয়। আমরা যেমন টের পেয়েছি না, বাংলাদেশের যে জেলখানা, এখানে অপরাধ মুক্ত হওয়ার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। জেলার একদিন এসে বলছে তুই গাঁজার গাছ, তুই বীজ পেলি কোথায়?
বলছে স্যার আমি কোর্টে হাজিরা দিতে গিয়েছিলাম, আমার তো বিভিন্ন লোক আছে বাইরে, তারা ওই গাঁজার পোটলা দিয়েছিল, ওইটা আমি এই মুখের ভেতরে নিয়েছিলাম, এখানে নিয়ে মেশিনে আসার সময় স্ক্যানে আর ধরা পড়েনি, চলে এসেছি। এসে এই যে বোতলের মুখ কেটে ওর উপরে মাটি দিয়ে টপ বানিয়েছি, ওর উপরে গাঁজার বীজগুলো আজ 2 মাস আগে লাগিয়েছি, দেখেন কত বড় বীজ। জেলা তো হিন্দু তো দেবদুল্লাহ, শয়তান তুই গাঁজা খাওয়ার কারণে পুলিশ তোরে ধরে দিল আমার কাছে জেলে, তোরে আমি রাখলাম জেলের কন্টেন্ট সেলের ভেতরে, তুই এর ভেতরেও গাঁজার গাছ লাগালি, তোরে আমি তো স্বর্গে দেওয়া লাগবে। বাংলাদেশের এই জেলখানাগুলো মানুষ সংশোধনের জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেই। যদি এই সিস্টেম গুলো চালু থাকতো, ওই ব্রিটিশের নিয়মই চলে। যদি এই নিয়ম করতো যে যারা অপরাধী, যাদেরকে সত্যি অপরাধ প্রমাণ হয়, 8 বছর 10 বছর জেল মনে করে। কিন্তু বাংলাদেশে এখন নিয়মটা কি যে বানিয়েছে, কারা এই যে দায়িত্বগুলোতে আছে, এগুলো ইসলামপন্থী মানুষগুলো ওখানে যাওয়া দরকার। 30 বছর জেল দেয়। আরে ভাই 30 বছর জেল দিলে তার জীবনে কিছু থাকে? একটা অপরাধ সে করেছে, তার তো সংশোধনের সময় দেবেন। 30 বছর যদি জেল খাটে আর কমপক্ষে 25-30 বছর এসে জেলে যায়, 60 বছর শেষ, সে বের হয়ে আর কি করবে? ওই শাহজাহান জল্লাদের মতো এসে বিয়ে করবে, ধরে মরে যাবে। শাহজাহান মজরানি মরে গেছে, আমার সাথে ছিল। যেই দিন জেলে গেলাম ওই দিন ওর সাথে দেখা। আমার এসে বলছে, হুজুর আমি জল্লাদ শাহজাহান। জল্লাদ শাহজাহান চেহারা দেখে আমি মনে হয় পানি খাবো। কারণ হচ্ছে চেহারার সময় গোপ এইরকম পাকিয়ে রাখে সেনারুল উসমানের মতো, ভেতরে তো সেরকম দাপট নিয়েছে, তখন ফাঁসি দিত। এক একটা ফাঁসি দিলে 4 মাস মাফ হতো, মনে করতো আমি বের হয়ে চলে যাব। আর খাওয়া দাওয়া ওর জন্য সরকারের পক্ষ থেকে আলাদা ছিল। তো ওই দিন ওরে আমি দেখেছিলাম, ও সংশোধনের জন্য এই যে 30টা বছর জেলখানায় কাটিয়ে আসলো, এরপরে মরে গেল। কি ওর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। কারণ বহু মানুষকে সে ফাঁসি দিয়ে 4 মাসটার মাফ হয়েছে, ঠিক আছে, কিন্তু কত নিরপরাধ মানুষের ভেতরে ফাঁসিতে ঝোলায়নি। ও নিজে নিজে আমাদের সাথে এসে রাতের বেলা বলতো যে হুজুর এই মৌলানা মতিয়ার রহমান নিজামীকে ফাঁসি দিতে আমি কেঁদে ফেলেছি। এটিএম আসারুল ইসলাম কি ওনার নাম, যে মীর কাশেম আলীকে ফাঁসি দেওয়ার সময় আমি কেঁদে ফেলেছি। কিন্তু এইরকম মানুষকেও আমি ফাঁসি দেবো, কারণ এখন আমার অর্ডার, যেহেতু আমার 4 মাস মাফ হবে, এই কারণে আমি এগুলো করেছি। কিন্তু আমার বিবেক মেনে নেয় না। মাঝে মাঝে ওনারে নিয়ে আরো এখন যে জল্লাদ ইলিয়াস আর আমি ভাবতাম, আল্লাহ এই যে এই 4 দেওয়ালের মাঝে মানুষ সংশোধনের জন্য বহু পদ্ধতি তৈরি করা যায়, কিন্তু কাদের নিয়ম মেনে আমরা সেই ব্রিটিশের নিয়ম মেনে এতদিন চলবো? কোন কারণে? এটা ইসলামপন্থী মানুষগুলো যদি সত্যিই কোরআন বুকে নিয়ে ক্ষমতায় যেতে পারে, 300 এমপির ভেতরে মাত্র 151 জন, এই মানুষগুলো যদি সত্যিই সংসদে যে বলতে পারে যে জেল কোড পাল্টাতে হবে, এই নিয়ম নীতি থাকবে না। এখানে যাদের সাজা হবে তাদেরকে বলা লাগবে কোরআন শরীফ মুখস্থ করেন, কোরআনের ব্যাখ্যা পড়েন। যদি 2 বছর 5 বছরে আপনি 5 পারা মুখস্থ করতে পারেন, আপনার 3 বছর জেল মাফ। মানুষ এমনিতেই কোরআনের স্পর্শে এসে ভালো মানুষ হয়েছে। আমি এক ওসিকে পড়াতাম, ওই ছাত্র জীবনে যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমার সামনে সে ঘুষ নিয়েছিল। পড়াতে পড়াতে একবার ঘুষের টাকা এরকম 5টা হাদিয়া আসলে 50 লাখ, 5টা আসলে মাসে। পরবর্তীতে আমি যে কয়দিন ছিলাম ওনার কোরআন শরীফ বুঝিয়ে পড়িয়ে অর্থ ব্যাখ্যা যেভাবে পারতাম, আমার বলতো আমি প্রতিটি শব্দের অর্থ বুঝে বুঝে পড়তে চাই আপনার মতো। আমার মতো পড়তে হলে আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, এই জিকিরটা আমি দুনিয়ায় দিয়েছি মানুষের জীবন সহজ করার জন্য, পরিচ্ছন্ন করার জন্য, পরিষ্কার করার জন্য। ফাহাল মে মুদ্দাকির, এর বড়ও কি এখান থেকে কেউ শিক্ষা নিতে পারো না? আফসোস করছে কে? বলেন বলেন। আল্লাহর এই আফসোস এই রমজান মাসে, কোরআন নাযিল হওয়া মাসে থাকতে দেবে না। এখন থেকে দিনে সিদ্ধান্ত, এখানে যদি দিনের বেলা রাতের বেলা মাগরিবের পরে ছোট ছোট বাচ্চাদের পড়ায়, বয়স্ক মানুষেরা এসার পরে আধা ঘন্টা সময় দেবে। তারাবি যদি 9:30টায় শেষ হয়ে যায়, 9:30 থেকে 10টা আধা ঘন্টা কোরআন শরীফের এই মহাতামিম যে আছে কাবিরুল নাকি, ওনার আরো যারা শিক্ষক শিক্ষিকা আছে আশপাশে 1-2-3 কিলোমিটার থেকে এসে পড়বে।
যেভাবে হোক শিখে মরা লাগবে। আপনি যদি শিখতে নাও পারেন, শুধু চেষ্টা চালিয়ে যান, তাও আপনি তালেবে এলেন। আর তালেবে এলেন মরে গেলে কোনো হিসাব নেই, বিনা হিসাবে জান্নাত। তালেবে এলেন শুধুমাত্র 8 বছর 10 বছরের শিশু বাচ্চারা না, এর মুরব্বীও তালেবে এলেন। কি কথা বুঝতেছেন? এই জন্য আল্লাহ যেহেতু আফসোস করেছেন, ফাহাল মিন মুদ্দাকির, এখান থেকে শিক্ষা নেওয়ার মতো কি কেউ নেই? আল্লাহরে আফসোস যেন আমরা আর সামনে থাকতে না দেই। এই রমজান এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আজকে বাড়ি যাবেন, এখন থেকে আলিফা শুরু করবেন। কি কথা বুঝতেছেন? পড়তে পারেন না কোরআন শরীফ? কারা শুদ্ধ করে হাত তোলেন তো। পড়তে পারেন না শুদ্ধ করে, আমার লজ্জা লাগছে না? হাত তুলছেন, হাত তোলেন। আপনি আর হিন্দু তো সমান, খালি আপনার আগা কাটা আছে, ওর আগা কাটা নেই, এই পার্থক্য। না আমি তো লজ্জা দিতাম না। মুসলমান আপনারা সাক্ষীরা সাফাই নবাবগঞ্জ আমরা যে নিয়তে দেখি, যে চোখে দেখি, সেটা তো পাওয়া যাচ্ছে না। এখানে 100 ভাগের অন্তত 95 জন মানুষ তো কোরআন শরীফ পড়া জানা লাগবে। কোরআন শরীফ শুধু পড়াই না, এই রোজার মাসে সিদ্ধান্ত নেবেন আল ফুরকান, এটা সত্য মিথ্যার পার্থক্যকারী কিতাব। সুতরাং এই রমজানে আমি এমন ভাবে পড়বো, বসবো, 1 মাসের ভেতরে একটু অন্য কাজ কমিয়ে দিয়ে। এই সেই মাস রমজান, যেটা মানুষের গোনা খাতা পুড়িয়ে দেওয়ার জন্য এসেছে। রমজান মানে পুড়িয়ে ফেলা, মানুষের অপরাধ গুলো রমজান পুড়িয়ে ফেলবে। আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, এ মাসে আল্লাহ কোরআনে কারীম তোমাদের উপরে নাযিল করলেন। চাপাই বাসি 1500 বছর আগে কোরআন নাযিল হওয়া, এর আগেও কিন্তু দুনিয়ায় রমজান মাস ছিল না? ছিল না? কিন্তু রমজানের এই মূল্যটা ছিল না। এর মূল্য মর্যাদা এত বেশি বাড়ার কারণ হচ্ছে কোরআন। এই যে মার্চ মাসের 1 তারিখ থেকে আরম্ভ হয়েছে রোজা, যেদিন চাঁদ উঠল ওই দিন চাঁদ ওঠার আগ পর্যন্ত শাবান মাসের ওই মাগরিব পর্যন্ত যদি আপনি সুবহানাল্লাহ 70 বার পড়তেন, 70 অক্ত নামাজ পড়তেন, যে সওয়াব পেতেন, ওই চাঁদ ওঠার পর থেকে একবার সুবহানাল্লাহ পড়লে ওই সওয়াব হচ্ছে। কেন এটা হয়? শুধুমাত্র কোরআনের কারণে, যার কারণে আমাদের দাম এত বেশি এই রমজানের। তার সাথে যদি সম্পর্ক না থাকে, তাহলে আপনি কিসের সাথে সম্পর্ক করে দাম বাড়াবেন? আমরা ব্যর্থ হই, আমাদের কপাল আসলেই খারাপ। দল মত যে যেই জায়গায় আছেন, যে যেই কাজ করেন, কর্মজীবন আপনার যাই থাক, একেবারে দৃঢ় সিদ্ধান্ত এখান থেকে আজকে নিয়ে যাবেন যে কোরআন না শিখে না বুঝে আমি মরবো না। মানতে পারি না মানতে পারি সেটা আলাদা, আমি শিখবো, বুঝবো, তারপরে মরবো। কি নিয়ত করা যাবে না? পাক্কা নিয়ত করা যাবে না? যে যেখানে আছে প্রত্যেকে সময় দেন। পুলিশ ভাইদেরকেও বলছি, অনেকে পড়তে পারেন না, বোঝেনও না, না সময় দেন। প্রতিদিন অন্তত 15 মিনিট করে আপনি একটু চেষ্টা করেন, সহজ হয়ে যাবে। কোরআন আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন, আল্লাহ অবশ্যই আমি কোরআন সহজ করে দিয়েছি লিযিকরি, উপদেশ নেওয়ার জন্য। সুতরাং আল্লাহর এই উপদেশ মানি। এখানে 500 উপদেশ আছে। কত? কিন্তু দুঃখজনক হলো সত্য, বাংলাদেশে একটা উপদেশও চলে না। এটা চলার জন্য যে পরিবার, যে সমাজ, যে রাষ্ট্র দরকার, এই 54 বছরে আমরা সেটা এখনো বানাতে পারিনি। আমার কথার অর্থ বুঝতেছেন? এর ভেতরে উপদেশ আছে কয়টা? 500। বলেন বলেন। আমরা একটাও মানতে পারি না, কারণ এটা মানার জন্য একটা পরিবেশ লাগে, একটা সমাজ লাগে, একটা দেশ লাগে, সেটা আমরা এখনো বানাতে পারিনি। আমরা নিজের ইচ্ছা করলেও ভালো হতে পারি না, কারণ উপরে এমন মানুষ বসে আছে, সে চাপ দেয়। একেবারে 1 মিনিটে ওনারা যেন রাগ না করে, সেই জন্য বলছি। আমি এখান থেকে গাড়িটা নিয়ে কুষ্টিয়া পর্যন্ত যাব, কমপক্ষে রাতের বেলা গেলে 4-5 জায়গায়, দিনের বেলা গেলেও 4-5 জায়গায় পুলিশে ধরবে। আমার গাড়ির কাগজ ঠিক আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, রাস্তার পারমিট আছে, সব ওকে। তারপরও ওই মানুষগুলো যারা রাতের বেলা ডিউটি করে, এমনি তাদের দেওয়া দরকার 200, 400, 500, 1000 টাকা দেওয়া দরকার। তাদের যে কষ্ট, বাংলাদেশের প্রশাসনে যারা কাজ করেন
আপনারা শুধু মনে করবেন আমি চাকরি করছি, মনে করবেন আমি পুরাটা এবাদতে আছি। প্রশাসন বলতে এটা পুলিশ, বিডিআর, আর্মি যারা আছে প্রত্যেকে মনে করবেন যে আমি একটা পুরা এবাদতে আছি, আমি নামাজেই দাঁড়িয়ে আছি। কারণ নামাজ মানুষ পড়ে সর্বোচ্চ 1 ঘন্টা 24 ঘন্টার ভেতরে। কয় ঘন্টা? 1 ঘন্টা 10 মিনিটে 5 ওয়াক্ত নামাজ শেষ। আর পুলিশের ডিউটি 8 ঘন্টা না, ওরা 24 ঘন্টা ডিউটি পালন করে। আর নবীর হাদিস হচ্ছে 2টা চোখ আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাবে না। একটা যারা আল্লাহর ভয়ে রাতের বেলা কাঁদে, আর 2 নম্বরে যারা জনগণকে পাহারা দেওয়ার জন্য রাত জেগে থাকে। আমাদের সারা দেশে ঘুরি, দেখি ওদের কষ্টটা। 24 ঘন্টা ওরা ডিউটি করে। নিজেদের বাবা মা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, বউ সব ফেলে দিয়ে বাংলার বিভিন্ন প্রান্তে যারা দায়িত্বে আছে, এদের এই চোখকে আল্লাহ যেন জাহান্নামের আগুনে আর না জ্বালান। ওদের পুরা 24 ঘন্টায় যেন ইবাদত হিসাবে আল্লাহ লিখে নেন। বলেন আমিন। এজন্য আপনাদের উচিত প্রত্যেকের জায়গা থেকে আমার আল্লাহর এই কালামটাকে শিখে আমরা যেন মরতে পারি। এখান থেকে যদি উপদেশ আমরা নিতে পারতাম, এই মানুষগুলোকে আমি 200 টাকা, 500 টাকা, 1000 টাকা দিয়ে গেলাম, ওই মানুষগুলো তো শুধু একা খায় না, ওর উপরে আরো 3-4টা ধাপ আছে, তাদেরকে দেওয়া লাগে। আমি নিজে 2 জন পুলিশের কাছে শুনেছি যে শুধু আপনি আমাদের উপরে রাগ করেন না, এই 200 টাকা 500 টাকা দিয়ে গেলেন, এর মধ্যে আবার ভাগ দেওয়া লাগবে উপরে। তাহলে 10 কে সাধারণ কনস্টেবলের না উপরে যারা আল্লাহ বলি বসে আছে তাদের। তো এই সিস্টেম গুলো পাল্টানো লাগবে না? এইটা পাল্টাতে হলে তো এটা লাগবে। কথা বলেন না কেন? এটা ছাড়া আপনি জীবনেও পাল্টাতে পারবেন না। 54 বছর তো দেখলাম পাল্টায়নি। আল্লাহ এই জন্য এটা দিয়েছেন, এইটা পাল্টাতে হলে এটা সংসদে নিয়ে যাওয়া লাগবে। এটা আমরা নিয়ে যেতে চাই, তখন বলে না এটা তো রাজনীতি। আর রাজনীতি হয় কি করে? এটা 54 বছর নেই, এই জন্যই তো এদেশে ঘুষ কমে না, সুদ কমে না। অথচ সুদ হচ্ছে মায়ের সাথে জেনা করার স্বামী। নাউজুবিল্লাহি মিন যালিক। বলেন তো একজন লোক মায়ের সাথে জেনা করে আসলো, এসে নামাজ পড়ছে, হবে? অথচ এই কাজ বাংলাদেশে হচ্ছে। এখানে যারা আছেন কত মানুষ এই যে টাকা ছেড়ে রাখেন আর টাকা আসে, 100 টাকা দিলে 1000 টাকা ছেড়ে রাখলে বছরে মাসে মাসে 100 টাকা বেশি দেয়। বুঝতে পারেন না এরকম মানুষ আছে এখানে? নাকি এই এলাকায় কাজ চলে না? হ্যাঁ চলে, আমি জানি চলে। সুতরাং এই কাজে যারা আছেন বলেন, আমি এই যে কোরআন শরীফের কাছে জিজ্ঞাসা করেন সূরা তাহা 124 নম্বর আয়াতে, আল্লাহর আইন বাদ দিয়ে, জিকির বাদ দিয়ে যারা অন্যভাবে জীবন যাপন করছে তাদের জীবন আল্লাহ সংকীর্ণ করে দেবে। সুদের টাকা আসবে হয়তো মাসে মাসে 50,000, 1 লাখ টাকা বিভিন্ন জায়গা থেকে বের হওয়ার জন্য আল্লাহ রাস্তা খুলে দেবে। আপনি 50,000 উপায় করেন, 1 লাখ চলে যাবে। এই জন্য হারামে বরকত হয় না, হালালে বরকত হয়। গরু বছরে জন্মায় একটা, এত গরু খাওয়ার পরও কমে না। আর কুকুর বছরে জন্মায় 12-13টা, তারপরও কুকুর পাওয়া যায় না। আমরা এই জন্য হালালের দিকে থাকবো। আমার জীবনটাকে যেন আমরা উল্টা পাল্টা ব্যবহার করে আমার আখিরাত আমরা যেন নষ্ট না করি। কোরআনের উপদেশ মানিক গ্রহণ করে আগামী জীবন চালানোর আহ্বান জানাচ্ছি আপনাদের। আমি নিজেও চলবো ইনশাআল্লাহ। এই মাহফিলের জন্য যে খরচপাতি হয়েছে আপনাদের কাছে ওনারা একটু দাবি করছে, যার যতটুকু পারেন, মাদ্রাসা তো একটু দিয়ে 12টা পর্যন্ত আপনাদের সময় ছিল, এখন বাজে 1:30। আলহামদুলিল্লাহ। হুজুর এখনই দোয়া করবেন, এখনই দোয়া করবেন, আপনারা কেউ উঠিয়েন না। সময় হয়ে গেছে, 1:30 বেজে গেছে। হুজুরের আসতে একটু দেরি হয়ে গেল, আসার কথা ছিল 10টা, একটু দেরি হয়ে গেছে। হুজুর তো আগেই বলেছে। হুজুর এখনই দোয়া করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা সকলে দুরূদ শরীফ পড়েন।